এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? এবং তার মানে কি বলেছে কোনো টাকা সুদে আসলে 3 গুণ হয়। যদি আমি বলি যে আসল, প্রথমে আমাদের কী লিখতে হবে? আসল আমাদের কত হয়? আসল আমাদের সবসময় 100% হয়, ঠিক আছে। এবার বলেছে সময় দেওয়া আছে, সময় কত আছে? না, সময় আমাদের আছে 20 বছর, 20 বছর। আর আছে সুদ আসল কত আছে? সুদ আসল আছে 3 গুণ, মানে সুদ যোগ আসল আছে 3 গুণ। 3 গুণ মানে কি? এই আসলের 3 গুণ। আসলের 3 গুণ মানে কত হবে? 100 × 3, মানে সুদ আসল এত আছে। এবার শুধু সুদ যদি বের করতে হয় তাহলে আসলটাকে এখান থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ধরলাম আমি সুদ যোগ আসল, আসল কত আছে? 100 সমান 300। তাহলে সুদ আমাদের কত পড়ে থাকবে? সুদ আমাদের পড়ে থাকবে 300, এটা মাইনাস 100 সমান সমান সুদ কত হলো? 200, ঠিক আছে। তাহলে আমরা সুদ কত পেলাম? 200 পেলাম। এবার বলছে যে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার বের করার ফর্মুলা আমরা জানি কি? বার্ষিক সুদের হার আমরা জানি মোট সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়, তাই না? তাহলে মোট সুদ আমরা পাচ্ছি কত? 200। 100-এর জায়গায় 100 দিলাম। আসল আমার কত? 100, আর সময় আমার 20, তাই তো। তাহলে আমরা 100 দিয়ে 100 কাটলাম, 0 দিয়ে 0 কাটলাম, আর 2 দিয়ে 20কে কাটলে তা কত হবে? 10। তাহলে সুদের হার কত? 10%, শতাংশ। তাহলে সুদের হার কত আমাদের হলো? 10%। বোঝা গেল? চলো পরের অঙ্কে আমরা চলে যাই। 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বর অঙ্কে কি বলেছে? একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে লোক সংখ্যা আমার কত রয়েছে? লোক সংখ্যা আমার রয়েছে, লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা আমরা বলতে পারি। লোক সংখ্যা আর খাদ্য মজুদ ছিল দিন সংখ্যা। আচ্ছা, দিন, আমি এটাকে দিন নিলাম, যেটা আমাদের খাদ্য চলে, তাই তো, খাদ্য। তাহলে এখন 4000 জন লোকের কতজন চলছিল? 4000 জন লোকের চলছিল 190 দিন। কিন্তু এখানে বলছে 30 দিন পর, মানে 30 দিন মানে কি? 190 দিন মধ্যে থেকে 30 দিন খাওয়া হয়ে গেছিলো, তাহলে বাকি পড়ে থাকলো কত? 160 দিন। এই 160 দিন কাদের চলবে? এই 4000 জনই খেয়েছিল, তাই না? 4000 জনের 160 দিন চলে, যেহেতু 30 দিন খেয়ে নিছে। এবার বলেছে 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। 800 জন, মানে এখানে 4000 জনের থেকে 800 জন অন্যত্র চলে গেলেন, তার মানে থাকলো কত? 3200 জন। তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে এই 3200 জন, 4000 জনের খাদ্য মজুদ ছিল 160 দিনের, তাহলে 3200 জনের খাদ্য আর কতদিন চলবে? অবশ্যই বেশি চলবে, তাই না? তাহলে আমরা ক্যালকুলেশন করি কি আছে এটা। ওকে, তাহলে ক্যালকুলেশনটা কী হবে? 4000 ইন্টু 160 ডিভাইডেড 3200, ঠিক আছে। তাহলে 0 কেটে দিলাম, এই 0 দিয়ে এই 0 কাটলাম, 16 দিয়ে 32কে কাটলাম 2, এবং 2 দিয়ে 400কে কাটলাম 200। তাহলে সেই খাদ্য কতদিন চলবে 3200 জনের? 200 দিন। কারণ 4000 জনের যদি 160 দিন চলে, তাহলে 3200 জনের নিশ্চয়ই, যেহেতু লোক সংখ্যা কমে গেল, তাহলে দিন সংখ্যা কী হবে? বৃদ্ধি হবে। তো দিন সংখ্যা আমার বেরোলো কত? 200 দিন। তাদের খাদ্য আমাদের এই 200 দিন চলবে, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলে যাই। এটা ডাব্লিউবিপি প্রিলি 2020-তে এসেছে।
সেম একই অঙ্ক, প্রথম অঙ্কটির মতো এই অঙ্কটিও। কি বলেছে অঙ্কে, যে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে 20 বছরের সময় এখানে বলেছে, টাইম আমাদের কত বলেছে, 20 বছর, 20 ঠিক আছে। আর সুদ আসল কত হয়েছে, 3 গুণ হয়েছে, তার মানে প্রিন্সিপাল যদি আমার 100 হয়, ঠিক আছে, অ্যামাউন্ট আমার কত হয়েছে, অ্যামাউন্ট আমার হয়েছে 300। তাহলে ইন্টারেস্ট কত হয়েছে, ইন্টারেস্ট হয়েছে আমার 100, 300 থেকে 200 বাদ দিলে 100, 200, ঠিক আছে। দ্বিগুণ হবে মানে কি, অ্যামাউন্টটাকে আমার দ্বিগুণ হবে মানে 200। তাহলে এখানে ইন্টারেস্টটা কত আসবে, এখানে ইন্টারেস্টটা আসবে আমার 100, ঠিক আছে। তাহলে বলেছে 20 বছরে কোনো টাকা যদি 300 গুণ হয়, তাহলে সেটাই মানে 300 গুণ মানে সুদে আসলে, তাহলে সুদ 200 গুণ 200 হয়, তাহলে 100 মানে ইন্টারেস্ট 100, 100 হতে কত সময় লাগবে, তাই না। তাহলে 0 দিয়ে 0 কেটে দিলাম, 2 দিয়ে 20কে কাটলাম, আমাদের আসলো 10, এবং 10 দিয়ে 100কে কাটলাম, আসলো কি তো 10। তাহলে কত সময় লাগছে, হ্যাঁ, সুদের হারে কত বছরে হবে, 10 বছরে। চলো এটা আবার আমরা আরেক রকমভাবে করব, ঠিক আছে। অন্যরকমভাবে কি বলেছে, যেমন কি আমি এখানে পেয়ে গেলাম কত, 200 টাকা সুদ, আর এখানে আসল আমার 100 আছে, টাইম আমার আছে 2, তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করবো প্রথমে। রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য কী হতে হবে, মোট সুদ মানে 200, মোট সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়, ঠিক আছে। তাহলে সুদের হারটা আমি বের করে পাবো, রেট অফ ইন্টারেস্ট পেলাম 10%, ঠিক আছে। কোনো টাকা যদি 10% হারে 20 বছরে 20 বছরে 3 গুণ হয়, তাহলে এই 10% হারে দ্বিগুণ হতে কত সময় লাগবে, দ্বিগুণ হতে মানে 100% হবে, 100% মানে হতে 10 বছরই হবে, 10 × 10 মানে 100, মানে দ্বিগুণ হচ্ছে। তাহলে এভাবেও আমরা করে নিতে পারবো, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলে যাই। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16.50 টাকায় বিক্রয় করলে তার 20% লাভ হবে। তাহলে এই 16.50 টাকা যে আছে, এটা হচ্ছে 20% লাভ, মানে 120। তাহলে এটার ক্রয় মূল্যটাকে বের করবো। তাহলে ক্রয় মূল্য বিক্রি করার জন্য 16.50 ইন্টু 100 ডিভাইডেড 120 কাটাকুটি করব। তাহলে আমি এটা যদি দশমিকটা উঠিয়ে দিই, তাহলে এখানে আসবে আমার কত, দশমিকটা উঠাতে না 1 0, 100 কেটে গেল, 0 0 কেটে গেল, তো 165/12 দিয়ে কাটি আমি, তাহলে হবে 12, 165, ঠিক আছে। তাহলে কাটবো 12 একে 12, 4 45, 3 12 36, থাকলো কত আমার 9, 9/12 মানে 3/4, 3/4 মানে 0.75। তাহলে ক্রয় মূল্য কত, 13 টাকা 75। তাহলে প্রথম যে ডালটা ছিল, প্রথম ডালটার মূল্য কত ছিল, 15 টাকা, 15 টাকা অনুপাত, এবং দ্বিতীয় ডালের অনুপাত কত ছিল, সেটা হচ্ছে 12। এটা কি অনুপাতে মিশেছে, যাতে করে আমরা কত টাকা পেয়েছি, 13 টাকা 75 পয়সা, 13 টাকা 75 পয়সা। এটা আমাদের অ্যালিগেশনে আসবে। তাহলে যেটা বড় থাকবে বড় থেকে ছোটোটা, এবং বিয়োগ করে দিব। তাহলে আমাদের আসবে 15 টাকা থেকে যদি 13 টাকা 75 যায়, তাহলে থাকবে 1 টাকা 25 পয়সা, এবং 13 টাকা 75 পয়সা থেকে যদি 12 টাকা বাদ যায়, তাহলে থাকবে আমাদের কত, 1 টাকা 75। তাহলে দশমিকের এই দুটো দশমিক উঠিয়ে দিলাম। তাহলে 175 অনুপাত 125কে যদি অনুপাতে নিয়ে আসি, তাহলে আসবে কত, 25 সাথে 175, আর 5 25-এ 125। তাহলে আমাদের মিশ্রণটিকে মেশাতে হবে 7:5 অনুপাতে। এটা পশ্চিমবঙ্গ পুলিশের প্রিলিমিনারি 2020-তে এই প্রশ্নটি এসেছিল, ঠিক আছে। চলো পরের অঙ্কে আমরা দেখে নিয়ে যাই। পরের অঙ্কে কি বলেছে, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল। সে 40% আপেল বিক্রয় করার পর তার কাছে 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল। আচ্ছা, তার মানে কি, আমার ফল বিক্রেতার কাছে কতগুলি আপেল আছে আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে তার কাছে 100%ই আছে, তাই না। তাহলে তার কাছে আপেলের যে শতাংশ, সেই শতাংশ রয়েছে কত, মোট আপেল, কত রয়েছে, 100%, ঠিক আছে। এবার কি বলেছে, যে সে 40% আপেল বিক্রি করে দিল। তাহলে বিক্রয় করার পর অবশিষ্ট আপেল কত রাখবে, তো
অবশিষ্ট আপেল, আমি একটু অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করছি। অবশিষ্ট আপেল থাকবে কত, 100 থেকে 40% বিয়োগ হয়ে যাবে, থাকলে কত, 60%। কিন্তু অঙ্কে এখানে বলেছে যে প্রথমে তার বিক্রয় করার পর তার কাছে 30টি আপেল অবশিষ্ট থাকলে, কিন্তু শতাংশে দেখছি আমি 60%, তাই না? অবশিষ্ট আপেলের শতাংশ হচ্ছে আমার কত, 60%, কিন্তু অঙ্কে বলেছে তার কাছে 30টি আপেল আছে। তার মানে আমি এই কথাটা বলতেই পারি 60% মানেই হলো আমার 30টি আপেল, তাই না? 60% মানে 30টি আপেল, তাহলে 1% মধ্যে কত, 1% মানে 30/60টি আপেল, তাই তো? তাহলে এখানে বলেছে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল, মানে 100% আপেল। আমার কাছে মোট আপেল কত ছিল, 100%। তাহলে 100% মানে কতগুলি আপেল ছিল, 30/60 ইন্টু 100। বোঝা গেল? 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 6কে কাটলাম 2, এবং এই 2 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত, 50। তার মানে যে ছিল তার কাছে 50টি আপেল ছিল। ওই যে ফল বিক্রেতার কাছে মোট আপেলের সংখ্যা ছিল 50টি। এই প্রশ্নটি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2020 মেন পরীক্ষায় এসেছিল। তো এরকমই নিত্য নতুন অঙ্ক পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে সবসময় পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।